আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অ্যানি। এদিকে হাতিয়ায় চর দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫। এরপর থাকছে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। সর্বশেষ মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্যে সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্যে সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অ্যানি। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চান, তারাই এ ধরনের সাংহিস্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সোমবার আসরের নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত একটি মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। মিলাদে আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি ৮ বছর এর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি ১৭ বছর এর সুস্থতা কামনায় দোয়া করা হয়। মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যানি বলেন, এই নির্বাচন শুধু রাজনৈতিক বিষয় নয়, এর সঙ্গে দেশের মানুষের, ব্যবসায়ী সমাজের এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। কেউ যেন কোনোভাবেই নির্বাচন পেছাতে না পারে, সেজন্যে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বেলালের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের খোঁজ খবর নিতে হবে, সহানুভূতি ও সহযোগিতা দিতে হবে। বেলাল ও তার পরিবার যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আমি আগেও ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন সহ দলীয় নেতাকর্মী। প্রসঙ্গত, গত শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি এবং সামিয়া আক্তার বিথি ১৪ বছর দগ্ধ হন। স্মৃতি গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছেন। এদিকে হাতিয়ায় চর দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ৮ জন। তাৎক্ষণিকভাবে পুলিশ ২ জন নিহতের পরিচয় নিশ্চিত করতে পারলেও অপর ৩ জনের নাম পরিচয় জানাতে পারেননি।
মঙ্গলবার সকাল 10টার দিকে হাতিয়া উপজেলার শুকচর ইউনিয়নের 7 ও 8 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন হলেন শামসুদ্দিন ও আলাউদ্দিন। আলাউদ্দিন শুকচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চরা আমানুল্লাহ গ্রামের সেরাংবাড়ির মহিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখনও পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে 5 অগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা শামসু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর শুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রি করতে চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন স্থানীয় প্রভাবশালী বেলায়েত হোসেন সেলিম ও নবী এবং আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বারের ক্লোজি। তারা কোপা শামসু বাহিনীকে চর থেকে বিতাড়িত বলে চরের জমি দখল নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আতাত করে। এ নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায়। মঙ্গলবার সকাল 10টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা শামসু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিন সহ 4 জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 4 জনের মৃতদেহ ঘটনাস্থলে পড়েছিল। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তেও পারে। অভিযোগের বিষয়ে জানতে শুকচর ইউনিয়ন বিএনপির সাবেক প্রধান বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিক কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়। হাতিয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, একটি মৃতদেহ 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালে রয়েছে। 4টি মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল 4:45 দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সর্বশেষ, জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম আলোচনার বিষয়। তরুণদের নতুন রাজনৈতিক দলটি কোন বলয় থেকে ভোট করবে তাও চূড়ান্তর পথে। দলটিকে কাছে টানতে চাইছে বিএনপি ও জামায়াতে ইসলামের পক্ষ থেকে। উভয় পক্ষের সঙ্গে নানা মাধ্যমে আলোচনা চলছে এনসিপির।